বিদায়ের সময়টা এত বিষাদ কেন? বিদায়টা মানুষের মনে অনেক কষ্ট দেয়। কাউকে বিদায় দিতে ইচ্ছা করে না, তারপর যার যে নিজ গন্তব্যে চলে যেতে হয়। ক্ষণিকের কিছু সময় কাছে আসা এই সময় আরো বেশি পীড়া দেয়। কাউকে যেতে দিতে ইচ্ছে করে না, তারপর যার যে জায়গায় চলে যেতে হবে। খুব কষ্ট লাগতেছিল যখন সবাই চলে গেছিলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? তো তোমরা তো এর আগে দুইটা ভিডিওতে আমাদের বান্ধবীদের মিলিত হওয়ার দেখেছো। তো আমরা বান্ধবীরা সবাই কি কি খাবার নিজ হাতে বানিয়ে নিয়ে গেছিলাম সেটাই আপনাকে দেখাবো। তো আমি কিন্তু একটা কেক নিয়ে গিয়েছিলাম, আর সুলতান আপু আর তানিয়া আপু মজার মজার এটা মুরালি বলে ওদের বাসায়, আমাদের বাসায় বলে খোরমা, এগুলো নিয়ে এসেছিল। তো এখন সবাই খাওয়া দাওয়া করব। তো সবার খাবারগুলো আমরা একসাথে দেখতেছিলাম। তো আমি যেহেতু একটা কেক নিয়ে গেছি, তো এখন কত হলো সবাই মিলে এখন কেকটা কাটবো। তো কেক কাটার জন্য আসি, আর দেখেন সবাই মজার মজার খাবার নিয়েছে, আর সবাই অনেক মজার মজার গল্প করতেছি। দুলাভাইরা অনেক মানে মজার মজার কথা বলতেছিল। আর এই খাবারগুলোতে অন্যরকম স্বাদ, কারণ সবাই নিজের হাতে ভালোবেসে আমাদের সবার জন্য নিয়ে এসেছে। এই খাবার মানে নর্মাল কোনো খাবার না, এই খাবার হচ্ছে একটা স্পেশাল খাবার। এই খাবারের মধ্যে অনেক অনেক ভালোবাসা আছে। তো এই তো আমাদের সবার খাবারগুলো। তো এখন তো সবাই মিলে এখন একটু কেক করবো আমাদের প্রথম দিনে দেখা। সব শুকনা খাবার। এটা হচ্ছে আমাদের বান্ধবীদের ভালোবাসা, বুঝছেন? দাঁড়াও সব বলে আমরা ব্লগার তুমি কি ক্যামেরা ধরো সব বুঝবা না বুঝবা না এগুলা কি খাবার না ব্লগারের ফটো ধরি খাইলে মানা এর খাবারের ভিডিও আছে না বাকি বেড়ে খাবার ভিডিও দেখো বাবা বাকি বেড়ে গেছে আরে দাঁড়া আমারে দাঁড়া মেরে শুনো হইছে স্যার ফটো কাটো এই ধরো একটু। হ্যাঁ, হ্যাপি ফ্রেন্ডস ডে। আসলে তারিখটা লেখা দরকার ছিল, আমাদের স্পেশাল ডেটটা একটু কারো না। হ্যাঁ, সিদ্ধ হারবে না ক্যামেরা বেশি কোন ধরে রাজানো মশা কোন হইতেছে তাতে এই তো আমরা সবাই কেক কাটলাম, সবাই এখন একটু একটু করে কেক খাবো এবং সবার খাবারগুলো অনেক মজা করে খাবো। আর এই খাবারগুলোতে এত ভালো লাগতেছিল, সবাই একসাথে মিলেমিশে খাচ্ছে। আর আমাদের স্পেশাল পার্সনটা আছে, আসলে এই স্পেশাল পার্সনের জন্যই কিন্তু আমাদের দেখা। এরপর আমরা খাবার অর্ডার করলাম, ফুচকা এবং চটপটি। যে 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 ফুচকা খাবে তার জন্য ফুচকা, আর যে যে চটপটি খাবে তার জন্য চটপটি। তো আমি চটপটিটা পছন্দ করি, কিন্তু এখানে চটপটিটা মোটেও ভালো ছিল না, ফুচকাটা অনেক ভালো ছিল। তো সবাই এই খাবারগুলো অর্ডার করেছিলাম, আর সবাই মিলে অনেক অনেক গল্প করতেছিলাম। এত গল্প মানে কোন দিক থেকে যে সময় চলে যাচ্ছে বলতে পারছি না। মানে মনে হচ্ছে দিনটা একদম তাড়াতাড়ি চলে গেল। দিনটা আরও কেন লং হলো না কেন? তাহলে আমরা আরও অনেক অনেক সময় গল্প করতে পারতাম। আর এদিকে কিন্তু আমার মোবাইলে লাইভ চলছিল, কারণ লাইভটা করেছিলাম সবাই মিলে লাইভে কথা বলার জন্য। তো অনেকেই লাইভে আসছে, সবাই অনেক মজা করছি। এই লাইভটাও আমার জন্য স্পেশাল। তো আমাদের সবাইকে একসাথে দেখতে পেয়ে অনেকে অনেক খুশি হয়েছে। এতে সবাই খাচ্ছে। এই তো আমার চটপটিটা দিয়েছি, কিন্তু চটপটিটা মোটেও একদম ভালো ছিল না, কিন্তু আমি নিয়ে এটা পস্তাইছি। তারপর ওদের কাছ থেকে আমি ফুচকা খেয়েছি। কি বলবো, এই সময়টাকে কখনো আমরা ভুলতে পারবো না। এই সময়টা জীবনে বারবার ফিরে আসুক। এরপর হচ্ছে সবচেয়ে কষ্টের সময়, সেটা হচ্ছে আমাদের এক একজন এখন চলে যাবে, আর আমাদের প্রিয় মানুষগুলো দূরে চলে যাবে। বিদায় দিতে এত কষ্ট লাগতেছিল যা বলার বাইরে। জানি না আবার তাদের সাথে কবে দেখা হবে। সবাই অনেক দূরে দূরে থাকে, হয়তো বা আমরা তিনজন, আমি, সুলতানা আপু, তারপর হচ্ছে তানিয়া আপু সহজে দেখা করতে পারবো। আরেকটা মানুষের সাথে কিন্তু সহজে দেখা করতে পারবো না, কারণ সে অনেক দূরে থাকে। সে আসছে বিদায়, তার জন্য আমাদের দেখা না হলে হয়তো আরো অনেক দেরিতে দেখা হতো। এত কষ্ট লাগতেছিল সে চলে যাবে, সবারই মন খারাপ চলে যাওয়ার সময়।
তো দেখেন আমাদের চেহারা দেখে বুঝতে পারতেছেন আমরা সবাই মানে কেমন জানি লাগতেছিল, সত্যি শুধু কান্না করতে পারিনি সেই সময়টা, খুবই খারাপ লাগছে যখন সবাই চলে যাচ্ছিল। তো একে একে বিদায় নেবে। এখন এই সবচেয়ে দূরে যে মানুষটা থাকে সে বিদায় নেবে, সেও তার মন খারাপ যে আমাদের সাথে ছিল, দেখা করতে হলো। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা দেখা করতে পারছি, এটাই অনেক। কয়জনে ইউটিউব থেকে পরিচয় হয়ে দেখা করতে পারে। এ দেখেন আমরা এখন একে অপরকে জড়িয়ে ধরছি, ইচ্ছে করতেছে না তাকে ছাড়তে, তাকে ছেড়ে মানে যেতে দিতে, কিন্তু কি করব, যেতে তো দিতেই হবে, কারণ যার যে গন্তব্যস্থলে যেতেই হবে। তাকে বিদায় দিয়ে তাকে গাড়িতে উঠিয়ে দিব। তো সবাই সবার কাছ থেকে দূরে চলে যাচ্ছি আস্তে আস্তে। প্রথমে একজন চলে গেল, এরপরে বাকি দুইজনে চলে যাবে, তো আমি একা হয়ে যাব। আর আমি কখনো মেট্রো রেলে উঠি নাই, তাই ভাবলাম একটু মেট্রো রেলে ঘুরে তারপরে চলে যাব। এই তো মেট্রো রেলে লিফটে এসে পড়লাম। তো আসলে ফার্স্ট টাইমে আমি মেট্রো রেলে উঠলাম, এর আগে কখনো উঠিনি। আসলে আমার মেট্রো রেলের রাস্তায় কখনো যাওয়া হয়নি, তো এটাই ফার্স্ট টাইম যাওয়া হয়েছে, তাই সবাই একটু ভিডিও করে নিচ্ছি। আসলে মেট্রো রেলটা কিন্তু অনেক সুন্দর, বাংলাদেশের এই মেট্রো রেলটা খুবই সুন্দর। এই তো আমাদের টিকিট কাটা হয়ে গেছে, আর এইদিকে আমাদের নায়ক নায়িকা মানে একটু ভিডিও করছে, রং রং করছে, তারা কিন্তু আসলে অনেক রোমান্টিক। আর এদিকে আমরাও একটু ভিডিও করে নিচ্ছি, একটু মজা করতেছি। আসলে এগুলো স্মৃতি হয়ে থাকবে, এই দিনগুলো হয়তো আবার কবে আসবে জানি না। সবাই একসাথে মজা করলাম, ঘুরলাম ফিরলাম, এটাই অনেক। তো এবার আমরা টিকিট কেটে এখন টিকিট পাঞ্চ করে তারপরে আমাদের যেতে হবে, ট্রেনে উঠতে হবে। তো সবাই যার যার টিকিটটা মানে পাঞ্চ করতেছি, তারপরে হচ্ছে আমরা ট্রেনে উঠবো। তো এখন আগে আমরা চলে আসবো, সুলতানাপুর চলে যাবে, মানে সুলতানাপুর মানে আমরা যে ট্রেনে যাব সেটা না, সে তার ট্রেন অন্যটা, কারণ সে মতিঝিল চলে যাবে। আর আমরা যেহেতু উত্তরে যাব, তাই আমাদের ট্রেন আলাদা, দুজনের ট্রেন আলাদা আলাদা। তো তারপর আরেকটা মানে লিফটে উঠতে হয়, আরেকটা সিঁড়ি বেয়ে। আর মেট্রো রেল তো অনেক উঁচুই, তো লিফটে উঠতে হয়, আবার চলন্ত সিঁড়িতে উঠতে হয়, খুবই উঁচু আর খুবই সুন্দর আমাদের বাংলাদেশের মেট্রো রেল। আমি এর আগে কখনোই দেখিনি, এটাই আমার ফার্স্ট টাইম মেট্রো রেলে ভ্রমণ করা। আর এত কম পরিমাণ সময় লাগে যা বলার বাইরে, অল্প সময়ে আমরা অনেক দূরে যেতে পারি। এই তো আমরা ট্রেনে উঠছি, আর এদিকে সুলতানাপুরদের বিদায় দিয়ে চলে যাচ্ছি, তারা আমাদের বিদায় দিয়ে চলে যাচ্ছে। তখন এত পরিমাণ খারাপ লাগতেছিল যা বলার বাইরে। তো এই যে আমরা ট্রেনে উঠছি, এরপরে তানিয়া আপু চলে যাবে একদিকে, আমি চলে যাব একদিকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন, আর দোয়া করবেন আমরা যাতে সব সময় পাশে থাকতে পারি এবং দেখা করতে পারি, সবাই যেন